আজকে যেই রান্নাটা করেছি এই রান্নাটা আমার মা প্রায় সময় করতো। এই রান্নাটা এতটা ভালো খেতে হতো না, না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর খেতে হয়। আর কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে লবণ দিয়েছি, ডুমো করা আলু কেটে দিয়েছি। আলু যখন এপিট এপিট নাড়িয়ে দিয়েছি, একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো হচ্ছে অনেকটা বড় সাইজ ছিল। আর এখানে 4টে থেকে 5টা থেকে 6টা চিকেন দিয়েছি। দেওয়ার পর এখানে চিকেনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর চিকেন থেকে নাড়াতে চাড়াতে একটু সাদা ভাবটা চলে আসবে, কালার চলে আসবে। কালার চলে আসার পর এখানে একটা পেঁয়াজ দেবো, আমি এখানে বেশি পেঁয়াজ দেবো না। একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কুচিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর এখানে টমেটো, 2টো পেঁয়াজ দিয়েছি। এখানে মোট 3টে পেঁয়াজে আমার এই চিকেনটা রান্না করেছি। আর 3-4টে রসুনের কোয়া দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছে। আর এদিকে আমি ধনেপাতা 2টো কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। আর ধনেপাতা যখন কষানোর সময় দেওয়া হয় না, চিকেন থেকে দারুণ একটা ফ্লেভার বেরোয়। আর এদিকে আমি যে পেঁয়াজ, আদা, রসুনগুলো বেটে নিয়েছিলাম সেগুলো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে তেল কতটা বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এটা চিকেন থেকে যখন তেল ছাড়ছে, আমি এখানে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কষিয়ে নিয়েছিলাম। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে যখন কষাচ্ছিলাম, কষাতে কষাতে এদিকে চিকেন থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো নিয়ে খুব ভালো করে এর মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার চলে এসছে। আর এদিকে ঢাকা দিয়েছি। দেখুন এখানে বেশি ঢাকনা ব্যবহার করিনি, কেননা চিকেনটা গলে যাচ্ছিলো। আর যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, যখন পরিমাণ জল দিতে হবে, যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দিতে হবে। এবার আমি জল দিয়েছি একটু, মানে বেশি করে জল দিয়েছিলাম। আমাদের এখানে ভাতের সাথে খাওয়া হবে বলে একটু বেশি করে জল দিয়েছিলাম। ঠিক এরকমই মতন এদের জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে চিনি দিয়েছি, যখন চিকেনটা হয়ে গেছে একটু চিনি দিয়েছি। চিনি দিলে স্বাদটা বাড়বে। এইভাবে চিকেনটা রান্না করে দেখো পরিবার